দেখাবো, তুমি ডিমটা ভাজো। একদিনে তো আর সব কিছু ধোয়া যাবে না, তো এখন হচ্ছে অনেক দিন থেকে আর কি ঘর মোছা হয় না, কয়েকদিন বৃষ্টির কারণে ঘর মুছতে পারিনি। তো দেখতেই পেলে আজকে অনেক কিছু রান্নাবাড়া হবে। খাওয়া দাওয়া করে যে সবেমাত্র আমি এসে আর কি বসলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 9টার মতো। তো আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে মানে কালকে হচ্ছে মঙ্গলবার গেছে, তো কালকে হচ্ছে, তো যেটা বলছিলাম, কালকে হচ্ছে মঙ্গলবার গেল, তো কালকে হচ্ছে অম্বুবাচী ছেড়ে দিয়েছে 9টা 8-এর দিকে রাত্রিবেলায়। তো সেই জন্য আজকে তো ধোয়া কাচা করতেই হবে। আর ওদিকে একটু রান্নার রেডি করে দিলাম মাকে, দোকানে রান্না হবে, তো একটু মাকে রান্না রেডি করে দিলাম। আর আমি এদিকে হচ্ছে ধোয়া কাচা করছি, কিছু ধুয়ে দিলাম আর এখনও মানে কিছু ভিজিয়ে রেখেছি, ওগুলো ধুয়ে দেব। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের কি বলবো, এদিকে দেখো আমি জামা কাপড় ভেজাচ্ছি, তো কিছুটা জামা কাপড় আর কি ধোয়া বাকি আছে, তো এগুলো ভেজাচ্ছি। আমার বরের জামা কাপড়, আমার জামা কাপড় কিছু, আর গামছা ছিল কয়েকটা, তো এগুলো আর কি ভেজাচ্ছি। আসলে আমার ভিডিওটা পাবলিশ করতে অনেকটা দেরি হয়ে গেল, তো সময়ের অভাবের জন্য আর কি ভিডিওটা এডিট করা হচ্ছে না। এদিকে দেখো বেড কাভারটা চেঞ্জ করে নিয়েছি, যদিও নোংরা হয়নি, তবুও বেড কাভার, বালিশের কাভার এগুলো চেঞ্জ করে নিয়েছি। আর এই যে ভাঁজ করে রেখেছি, আর সোফার কাভারটা আর কি ধুয়ে দেওয়া হয়েছে, মানে শুকিয়ে গেছে আর কি, কয়েকদিন আগে ধুয়ে দিয়েছিলাম, সেজন্য আর কি এটা বেছায়নি। তো সেজন্য সোফার কাভারটা আর কি পাতবো আজকে। তো একদিনে তো আর সব কিছু ধোয়া যাবে না, তো বাবার ঘরের আর কি মশারি, আমাদের ঘরের মশারি, এগুলো টুকটাক আর কি কিছু ধুয়ে দেবো, জামা কাপড় ধুয়ে দেবো। তো কালকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে তো পুজো দিতে হবে, তো আজকে স্নান করে ঠাকুর ঘরের ঘর ঠট নামিয়ে রাখবো। তো কালকে হচ্ছে মানে ঠাকুর ঘর পরিষ্কার করে তারপর মানে পুজো দেবো, স্নান করে পুজো দেবো। তো এখন হচ্ছে অনেক দিন থেকে আর কি ঘর মোছা হয় না, কয়েকদিন বৃষ্টির কারণে ঘর মুছতে পারিনি, তো আজকে ঘরটা মুছতে হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আর ভিডিওটা কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এদিকে আমাদের ঘরে মশারি ভেজানো আর জামা কাপড় ভেজানো, আর এদিকে দাদুর আর কি থালা ছিল, তো এটা আর কি ধুয়ে নিলাম, খাওয়া হয়েছিল দাদুর, তো এটা ধুয়ে নিলাম। আর এদিকে হচ্ছে আমি ঘর মুছে মানে ঘর মুছতে চলে এসেছি, তো ঘর মুছছি। আর আসলে কি বলো তো, অনেক দিন থেকে আর কি বৃষ্টির কারণে ঘর মোছা হচ্ছে না ঠিকঠাক মতো, আর কি খুব নোংরা হয়েছে। আর আমি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না, কারণ এত কাজের চাপ। আর মা আর কি বাড়িতে ছিল না দুদিন, তো আমার পিসির বাড়িতে গেছিলো আর কি, পিসি শাশুড়ির বাড়িতে, ছোটো পিসি শাশুড়ির বাড়িতে। তো তোমাদের আমি আর কি বলতে পারিনি, তো ফেসবুকে আর কি ভিডিও করেছিলাম, তো সেখানে আর কি তোমরা জানতে পারবে। তো আমি প্রোফাইলের লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো, আর হচ্ছে পেজ প্রোফাইলের ছবিটা দিয়ে দেবো, তো তোমরা প্লিজ আমার প্রোফাইলটা ফলো করে দিও। তো যাই হোক, ওদিকে দেখো ঘর মোছা কমপ্লিট করে এদিকে আমি আর কি চা করতে এসেছি। তো বাবা আমাকে বলছিল তখনই আর কি, ঘর মোছার সময়ই বলছিল যে চা করার কথা, তো আমি বললাম যে ঘরটা মুছে নেই তারপর চা করি। তো এদিকে চা বসিয়ে দিয়েছি, তো চা হয়েও গেছে। তো এই যে মাকে দিয়ে দিলাম, মা আর বাবার জন্য, আর এদিকে আমি হচ্ছে চা খাবো এখন। আর প্রচণ্ড খিদে পেয়েছে, তো 9টার মতো আর কি বাজে, কিন্তু দেখো যেহেতু রোদ উঠেছে আজকে, তো সে কারণে আর কি দেখে মনে হচ্ছে যে অনেকটাই আর কি বেলা হয়েছে। তো এদিকে আমি চলো ঝটপট করে চা খেয়ে নিই। তো আর দুধের কড়াই ওখানটা ভিজিয়ে রাখা আছে, আর চায়ের বাসনগুলোও ভিজিয়ে রাখা আছে, তো ওগুলো একটু ভিজুক, পরে ধোবো। আর এদিকে আমি ঝটপট করে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো এত পরিমাণ রোদ উঠেছে, কি বলবো, এই রোদের জন্য আর কি আজকে অনেক দিন পর আর কি বৃষ্টির পর রোদ উঠলো, তো সে কারণে আর কি জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, তো শুকিয়েও যাবে। তো এখন বাজে হচ্ছে 10:15টার মতো, আর আমাদের ওদিকে তো রান্নাবাড়া হচ্ছে, তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে কি কি রান্নাবাড়া করছে মা। আমাদের আজকে রান্না হবে ডিমের ঝোল, এখানটায় মশলা, এখানে কি ডাল, এটা ভাত দোকানের, এখানে আছে ভাজা, আলু আর ঢেঁকি শাক ভাজা, এখানটায় আছে বাড়ির খাওয়ার ভাত, এখানটায় ভাজা বাড়ির খাওয়ার, এখানটায় দোকানের পাঁপড়, এটা বাড়ির খাওয়ার পাঁপড়, আর এখানে সোয়াবিন ভাজা, এটা কি বাঁধাকপি আর সোয়াবিন দিয়ে ঝোল, ঝোল না মাখা মাখা আর কি। আর এখানটা আছে মশলা, এদিকে হচ্ছে ডিম ভাজা,
মানে ডিমের ঝোল হবে। তো দেখতেই পেলে আজকে অনেক কিছু রান্নাবাড়া হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি এখন ওই যে জামা কাপড়গুলো যে ধুয়ে দিলাম ওগুলো এখন মেলে আসবো, তারপর দেখাবো। তুমি ডিমটা ভাজো। তো মা বলছে বাঁধাকপি আর আলু দিয়ে মানে সোয়াবিন দিয়ে যে ঝোলটা করবে, মাখা মাখা সবজিটা করবে, ওইটা আর কি দেখাবে তোমাদের। তো তোমাদের সাথে মানে শেয়ার করব রেসিপিটা কিভাবে করে। আর হচ্ছে আমি এখন ওই যে বাবার ঘরে মশারিটা ভেজাবো, আর মোটামুটি আর কি ধোয়া কাচা কমপ্লিট, আর শুধু আমাদের মশারিটা ধোয়া বাকি আছে। তো এগুলো করলেই মোটামুটি এখনকার কাজ কমপ্লিট, তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি এখন রেসিপিটা শেয়ার করব। দিলা এখানটায় 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। কি দিলা? জিরা। বাবা 5 ফোড়ন আবার জিরা? জিরা ইয়ে 5 ফোড়ন কম লাগবে। ও, এদিকে কাঁচা লঙ্কা। দেখো এখানে মশলা আছে, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে বাটা, আর হলুদ, সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে মা তেলে ভালো করে কষিয়ে নেবে। বাঁধাকপি কি ভাপ দিয়ে রাখছো? ভাপ দিয়ে ভাজা। বাঁধাকপি আলু ভাপ দিয়ে আবার ভাজা করছো? তো দেখো বাঁধাকপিটা কিছুক্ষণ আর কি মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তো তারপর লবণ দিয়ে দেবে, তারপর লবণ পরিমাণ মতো, তারপর আরও ভালো করে আর কি কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। জল থাকছে না? ইয়ে লবণ দিছি যে সোয়াবিন। তো সোয়াবিনটা দিয়ে একটু নেড়ে আর কি জল দিয়ে দিতে হবে, তাহলে একটু ভিজে ভিজে থাকবে সবজিটা, খেতেও ভালো লাগবে। তো এটা এখন ফুটলেই হয়ে যাবে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। এই যে কালারটা দেখো, তোমরা এখন বুঝতে পারবে না, নামালে পরে বুঝতে পারবে। গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছে। দেখো এদিকে আমরা সবাই খেতে বসে পড়েছি, আর সবজিটা সত্যি খুব সুন্দর ছিল, তোমরা অবশ্যই ট্রাই করবে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আর মা ডিমের ঝোল রান্না করে ফেলেছে, চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো ডিমের তরকারি একদম লাল লাল, আর দোকানের এই যে রেডি, দোকানে নিয়ে যাবে। এদিকে আছে পেঁয়াজ, লেবু, লঙ্কা, লবণ। ভীষণ রোদ উঠেছে আজকে, সেজন্য আর কি জামা কাপড় ধুয়ে দিলাম কিছু, আর কিছু জামা কাপড় আছে। তো চলো এখন একটু রেস্ট নেই, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো দেখো এদিকে 1:45-র কাছাকাছি বাজে, আর কাকি মোমো দিয়ে গেল বেলার জন্য, আর এদিকে আমার হাজব্যান্ড খেতে চলে এসছে। তো ওর খাওয়া হয়ে গেছে, একটা আম কেটে দিলাম, ও খেয়ে বেরিয়েও গেল কাজে, আর আমি এই যে একটু খেয়ে নিচ্ছি আম। তো প্রসাদ রেখেছে আর কি, তো এরকমটাই করে, কিছু দিলে আর কি খেয়ে আমার জন্য একটু রেখে দেয়। তো তারপর দেখো অনেকক্ষণ পরে আর কি বিকেলে কাজকর্ম লেগে পড়েছি। তো কিছু কাজ ছিল, ওই জামা কাপড় ধোয়া আর কি, মশারি ওইসব ধোয়া ছিল। তো ওগুলো কাজকর্ম করে এসে এদিকে আমি ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো বিকেলবেলা তো ঘর উঠোন ঝাড়ু দিতে হবে, আর রোদ কিন্তু এখন অনেকটাই আছে, আর এখন বাজে 3:30-র মতো। তো যেহেতু আমার ভিডিওটা পাবলিশ করতে অনেকটা দেরি হয়ে গেল, তো সেই জন্য আর কি মানে আজকে যে আমি ভিডিওটা মানে ভয়েস ওভার করছি, আজকে হচ্ছে সোমবার। তো এক মঙ্গলবার না বুধবারের ভিডিও, তো আজকে হচ্ছে সোমবার। তো ভাবো কতদিন দেরি হয়ে গেল এডিট করতে করতে, আসলে আমি একদম টাইম পাচ্ছি না। তো আসলে মা আর কি বাড়িতে ছিল না, তো সে কারণে আর কি আমার উপর খুব চাপ পড়ে গেছিলো কাজের। তো সে কারণে আর কি ঠিকঠাক মতো ভিডিও করতে পারছিলাম না, ভিডিওতে টাইমও দিতে পারছিলাম না। আর ওদিকে দেখো আমি গেটটা বন্ধ করে রেখেছি, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তো সব পাতা আর কি উড়ে উল্টো দিকে চলে যাচ্ছিলো। এদিকে দাদু রেডি হয়ে গেছে, আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি। তো দাদু যাবে হচ্ছে পিসির বাড়িতে, ডাঙ্গিতে বড়দা এসছে দাদুকে নেওয়ার জন্য।
ওই যে বড়দা, আমার হাজব্যান্ড, দাদু সবাই একসাথে বেরিয়ে গেল। তো আমার হাজব্যান্ড কাজে যাবে আর বড়দা ওদিকে মানে দাদুকে নিয়ে যাবে ডাঙ্গিতে। তো এদিকে দেখো, তারপর আমি স্নান করে এই যে আবার ডিম অমলেট করতে চলে এসেছি। তো ডিম অমলেট করতে বললে আসলে খাওয়ার কিছুই নেই, তো সে কারণে আর কি ডিম অমলেট করে নিচ্ছি। আমাদের 4 জনের জন্য 4টে ডিম অমলেট। তো মা আর বাবা ওদিকে স্নান করছে আর আমি এদিকে আর কি ডিম অমলেট করে নিচ্ছি। তো যাই হোক, দাদু আর কি পিসি বাড়িতে গেল, কয়েকদিন থাকবে, তো তারপর আসবে। তো যাই হোক, দেখো এদিকে ডিম অমলেট আমার হয়ে গেছে। তো এদিকে 3টে আর কড়াইতে একটা আছে। এদিকে আমরা খেতে বসে পড়েছি, চলো আমরা খেয়ে নিই। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 5:30 আর আমাদের সবেমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। তো তখন দেখতেই পেলে ডিম অমলেট করলাম আর দোকানের আর কি সব কিছুই শেষ হয়ে গেছিলো, খালি একটু ডিমের ঝোল ছিল। তো সেটা মানে ডিম ছিল না, ডিমের ঝোল ছিল একটু, তো সেজন্য আর কি ডিম অমলেট করা হলো। তো সেই ডিম অমলেট দিয়ে আর ওই বাড়ি কাকি একটু লতা চচ্চড়ি দিয়েছিল, তো সেগুলো দিয়ে খাওয়া হলো। তো আমরা খাওয়া দাওয়া করে যে সবেমাত্র আমি এসে আর কি বসলাম সব কাজকর্ম সেরে। তো যাই হোক, তখন দেখতে পেলে যে মানে দাদু এক জায়গায় গেল। দাদু গেল হচ্ছে আমার মেজো পিসি শাশুড়ির বাড়ি ডাঙ্গিতে। তো আমরা যে সেদিন গেছিলাম, তো সেই পিসি বাড়িতে গেল। তো বড়দা এসেছিল, মানে পিসির বড় ছেলে নিতে এসেছিলো দাদুকে। তো সেখানে আর কি দাদু গেল, তো কয়েকদিন থাকবে তারপরে আসবে। তো যাই হোক, আমি এই যে এখন দাদুর ঘরে মানে বসে আছি। তো দাদুর ঘরে যেহেতু টেবিল ফ্যান আছে, তো সে কারণে ভাবলাম একটু চুলগুলো শুকিয়ে নিই। তো ঠিক আছে, চলো তোমাদের সাথে আবার পরে দেখাবো রাত্রে কি খাওয়া দাওয়া হবে না হবে, পরে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখন বাজে সন্ধ্যে 7টার মতো। আমি এদিকে চা করে নিচ্ছি আর এদিকে দুধ জাল দিয়ে রেখেছি। তো আমরা তো সবাই আর কি দুধ চা খাই, লাল চা কেউই খায় না। তো চা হয়ে গেছে, এদিকে চা আমি নামিয়ে নেব। তো চা নামিয়ে নিয়ে আমাদের ঘরে নিয়ে আসলাম আর বাবা মাকেও দিয়ে দিয়েছি। আর এদিকে আমার বর আর কি হিসাব লিখছিল। আর এদিকে দেখো, ঠাকুর ঘরে পর্দাটা আর কি ভিজিয়ে রেখেছি, সারা রাত ভেজানো থাকলে নোংরাটা কেটে যাবে। হ্যালো এভরিওয়ান, তো কালকে আমি আর ভিডিওটা শেষ করতে পারিনি। আজকে হচ্ছে তার পরের দিন, বৃহস্পতিবার। তো সকালবেলা সব কাজকর্ম করে পুজো টুজো দিয়ে নিয়েছি আর এই যে স্নান করে পুজো টুজো করে এলাম, খাওয়া দাওয়া করলাম, মোমো বেললাম, না মোমো মা বেলেছে আজকে। তারপর স্যালাডগুলো কাটলাম মা আর আমি। তো এখন হচ্ছে এই যে প্রসাদ খাচ্ছি, ঠাকুরের পুজোতে দিয়েছিলাম আম, তো সেটা খাচ্ছি। তো যাই হোক, আজকে আর কোনো ভিডিও শ্যুট করিনি, কালকের ভিডিওটাই আমি এখানে শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে টাটা, পরে একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে।